21 দফা দাবিতে পুরুলিয়া জেলা শাসকের নিকট ডেপুটেশন হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের। পুরুলিয়া জেলার স্বাস্থ্য ব্যবস্থা, পুরুলিয়া মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট, নিকাশি, প্রতিটি বাড়িতে শৌচালয় নির্মাণ সহ মোট 21 দফা দাবিতে সোমবার পুরুলিয়া জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশন নামে একটি সংস্থা। সংস্থার রাজ্য সভাপতি নবেন্দু মৌলিক বলেন, মোট 21 দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় অতিরিক্ত জেলা শাসকের নিকট। তিনি এও জানান, অতিরিক্ত জেলা শাসক সমস্ত দাবিগুলি খতিয়ে দেখে সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন। পাশাপাশি এদিন বেশ কিছু দাবি পুরুলিয়া জেলা পুলিশ সুপারের নিকটও জানানো হয়। দেখুন, আমরা আজকে প্রায় আপনার 21টি ডিমান্ড এবং রিকোয়েস্ট বা ইনফরমেশন নিয়ে অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা ডেপুটেশন দিলাম পুরুলিয়ার। আমরা বেশ কিছু স্পেসিফিক বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্যের বিষয়, যেখানে দেবেন মাহাতো হসপিটাল যেটা মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু সেখানকার যে ডেভেলপমেন্ট সেটার বিষয়ে আমরা বলেছি, যেখানে ডায়ালিসিস ওয়ার্ডে বেডের সংখ্যা বৃদ্ধি করা, ব্লাড ব্যাঙ্কটার আরও মানোন্নয়ন করা, স্পেশালিস্ট ডক্টর বিশেষ করে কার্ডিও, নেফ্রো, নিউরো এগুলোকে যাতে ইনিশিয়েট করা যায়, স্বচ্ছতার বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট এখানে নেই, সেই বিষয়গুলি দেখা, এটা আমরা বলেছি। সাথে রুরাল হেলথ কেয়ারের কথা বলেছি, যে গ্রামীণ হাসপাতালগুলোকেও একইভাবে মানে ডেভেলপ করা দরকার। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে চোলাই মদ বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এবং খোলা বাজারে হোটেলগুলিতেও মদ বিক্রি হচ্ছে। এই ব্যাপারে প্রশাসন নিশ্চুপ থাকতে পারেন না। অনারেবল এডিএম বলেছেন, যিনি ডেপুটেশন নিয়েছেন, যে এটা উনি আবগারিকে বলবেন এবং সাহেবকে আমরা যখন ডেপুটেশন দেবো সেখানেও যাতে এই বিষয়টা আমরা রাখি। এখানে একটা জলের প্রবলেম আছে, জলের সমস্যা এখনও মেটেনি, আমরা সেটা বলার চেষ্টা করেছি। মিশন নির্মল বাংলায় 100% শৌচালয়ের কথা বলা হলেও এখনও বহু বাড়িতে শৌচালয় হয়নি। এডিএম সাহেবকে আমরা সেটা বলাতে উনি বললেন যে এরকম লোক যারা আছে, যারা এখনও নেননি, তাদের নাম যদি এনলিস্টেড করে পাঠানো যায় এবং আমরা যদি সেটা করি, তাহলে প্রশাসন সাথে সাথেই করবে। এটা খুব সাকসেসফুল, ওনার সাথে এই বিষয়ে কথা হয়েছে। এবং আমরা এখানে রাস্তার কথা বলেছি, যে বেশ কিছু রাস্তা, মেন রাস্তাগুলি ভালো হলেও কানেক্টিং রাস্তাগুলির অবস্থা খারাপ, শহরের রাস্তার অবস্থাও খারাপ আছে। ড্রেনেজের একটা সার্বিক কথা বলেছি, কম্প্রিহেন্সিভ ড্রেনেজ প্ল্যান শহরের জন্য, কারণ অনেক জায়গাতেই জল জমছে, কয়েকদিনের বৃষ্টিতেও মাঝখানে পরিস্থিতি খারাপ হয়েছিল। আমরা ওই ফরেস্ট ল্যান্ড বিভিন্ন জায়গায় অকুপাই হচ্ছে, ফরেস্ট ল্যান্ডগুলো গাছ কেটে ফেলা হচ্ছে, এই বিষয়টাও আমরা দেখার জন্য বলে ওনারা বন দপ্তরকে জানাবেন, বিষয়টা বলেছেন। চাইল্ড ম্যারেজের পরিমাণ বাড়ছে, অনেক ক্ষেত্রেই চাইল্ড ম্যারেজের ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকছে না। দেখা যাচ্ছে ঘুরপথে তারা বিয়ের পরেও কন্যাশ্রীর পরিষেবা নিচ্ছেন। আমরা বলেছি যে ঘুরপথে এই কন্যাশ্রী বা রূপশ্রীর পরিষেবা নেওয়াটা 100% বন্ধ করতে হবে, যাতে বিয়ে 18 বছরের নিচে যাদের হয়েছে তারা যাতে এই ফেসিলিটি না পায়, এবং অ্যাওয়ারনেস জেনারেশন করতে হবে যাতে চাইল্ড ম্যারেজ আটকানো যায়। আমরা এডুকেশনের বিষয়ে বলেছি, এখানে সার্বিক শিক্ষার মান বিভিন্ন জায়গায় খুব খারাপ জায়গায় পৌঁছচ্ছে, কোথাও স্টুডেন্টের অভাব আছে, কোথাও শিক্ষকের অভাব আছে, এই বিষয়গুলি দেখার জন্য আমরা বলেছি। পুরুলিয়া শহরের ট্রাফিক কনজেশনের কথা, পার্কিং লটের কথা, টোটোর রেস্ট্রিকশনের কথা, ফুটপাথকে এনক্রোচমেন্ট ফ্রি করার কথা আমরা বলেছি। এর বাইরেও আরও বেশ কিছু, একটা হচ্ছে স্বচ্ছতার বিষয়ে, যেখানে সেখানে গার্বেজ জমা হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট হচ্ছে সাহেববাদ, যেটা পুরুলিয়ার ফুসফুস বলে পরিচিত। সেখানে গিয়ে মিউনিসিপ্যালিটির গার্বেজ, মিউনিসিপ্যালিটির ড্রেনের জল গিয়ে মিশছে, এটা ওখানকার ইকোলজিক্যাল হটস্পটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টিতে যাতে প্রশাসন খুব পদক্ষেপ নেয় সেটা আমরা বলেছি। আর দুটো স্পেসিফিক জায়গার কথা, তিনটে স্পেসিফিক জায়গার কথা, একটা হচ্ছে তেলেডি ভিলেজ, যেটা কংসাবতী রিভারের ওপারে চাকদা ব্লকে। এই গ্রামটার কমিউনিকেশান নেই, 6 মাস স্কুল বন্ধ থাকে, স্ট্রেচারে করে, টেম্পোরারি স্ট্রেচারে করে মানুষজনকে নিয়ে আসতে হয়, সেখানে চোলাইয়েরও সমস্যা আছে। এই গ্রামটার ওপর স্পেশালি নজর দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা বলেছি। আর একটা জায়গা হচ্ছে চাকা রিভারের ওপর, যেটা রাজনোয়াগড় পুঞ্চা ব্লক থেকে কাঁসামোড় মানবাজার 2, এখানে একটা ব্রিজ আছে যেটার উপর দিয়ে বর্ষাকালে জল যায়, ফলে কমিউনিকেশন টোটাল বন্ধ হয়ে যায়। তো যাতে এই ব্রিজটাকে উঁচু ব্রিজে রূপান্তরিত করা যায়, এটার একটা ডিমান্ড আমরা করেছি। আর লাস্ট হচ্ছে ঝালদাতে, এই জায়গাটা থেকে স্পেসিফিক্যালি থ্যালাসেমিয়া কেসের সংখ্যা খুব বাড়ছে এবং পেশেন্ট বাড়ছে, হয়তো তার মানে অ্যাওয়ারনেস নেই, তার জন্য এই জায়গাটা হচ্ছে। এটাও এডিএম সাহেব একটু আমাদের কাছে ডিটেলেই জানতে চাইলেন যে কেন এরকম হচ্ছে। আমরা আমাদের কাছে যেটুকু ডিটেলস ছিল আমরা সেটা বলার চেষ্টা করলাম। এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি এবং আমরা খুব আশাবাদী, প্রশাসন খুব সদর্থকভাবে বলেছেন অনারেবল এডিএম, যে তিনি বিষয়গুলি ডিএমের সাথে আলোচনা করবেন এবং যেটা পুলিশকে জানানোর বলবেন, যেটা ফরেস্টকে জানানোর বলবেন, যেটা আবগারিকে জানানোর বলবেন, যেটা পুরসভার সাথে কথা বলার উনি বলবেন। এবং আমাদেরকেও বলেছেন যে এই টপিকগুলিকে সেগ্রিগেট করে করে যেটা যার যার বিভাগ, তাকে সেই বিষয়টায় যেন আমরা বলি, তাহলে বিষয়টা এই পর্যন্ত। আমি নবেন্দু মৌলিক, রাজ্য সভাপতি, হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশন। পুরুলিয়া থেকে আঁখি কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া
পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।